হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। কি আমরা আসলেই বিয়ে করিনি। আমি বিশ্বাস করি না। আরে বিশ্বাস তো আমিও করি না। আমি এদের বাচ্চারও নাম ঠিক করে রেখেছিলাম। এই বোকাচোদা কয় কি? এমনি করলে কি করে হবে? হ্যাঁ শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তো তোমরা খুব ভালো করেই জানো কিছুদিন আগে তানিয়া আর একটা নাম মনে পড়ছে না, যাই হোক এরা দুজনে বিয়ে করেছিল। কিছু সুখে ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও। তোমাদেরকে হাত জোড় করে বলছি। আরে দিদি ভালোবেসেছো ভালো কথা, তা শুধু মন দেখলে হবে? একটা সময় মনের সাথে ধনেরও প্রয়োজন হয়। সারা জীবন ঘষাঘষি করলে তো আর হবে না, আবার বেশি ঘষাঘষি করলে আগুন লেগে যাবে। তাই বলছি মন আর ধনের মধ্যে পার্থক্যটা বুঝতে শেখো। যাই হোক এরা আবার বিয়ের পর ফুলসজ্জাও করে। এবার এরা ফুলসজ্জায় কি করেছে আমি সেটা বলছি না। এত নাটক করলো আর শেষে এসে বলছে হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এক্সপেরিমেন্ট এমন করো যাতে পুরো সোসাইটি তোমাকে খিস্তি করে, কন্টেন্ট এমন করো যাতে তোমাকে পুরো কমিউনিটি খিস্তি করে। কিছু দিয়ে ফেলেছো, তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো। লেওড়া ধৈর্য ধরে তোদের ভিডিও দেখতে দেখতে কোনদিন পাবলিকের বীর্য পড়াই বন্ধ হয়ে যাবে। এর বিষয় হলো 50% মানুষ জিনিসটাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিলেও এখনো সমাজে এমন অনেক বেশি মানুষ আছে যারা আজও ওদের ভালোবাসাটাকে নিয়ে ব্যঙ্গ করে। যারা তোদের মতো পাগলা চোদা তারাই তোদেরকে সাপোর্ট করেছে, আর যারা প্রথম থেকেই বুঝতে পেরেছে যে তোরা নাটক চোদাচ্ছিস তারাই তোদেরকে প্রথম থেকেই খিস্তি ভরে গেছে। করেছি, আবারও বলছি, তোমাদের মনে যদি কারোর আঘাত দিয়ে থাকি তাহলে হাত জোর করে আমরা দুজনেই ক্ষমা চাইছি তোমাদের কাছে। কোন বোকাচোদা এদের এই নাটক দেখে কষ্ট পেয়েছিস আগে বল, সব কটাকে শালা কুত্তা দিয়ে পোদ মারাবো। বলি সেটা হচ্ছে আমি কিন্তু চাইলে পরেই এই জিনিসটা কোনো একটা ছেলের সাথেও করতে পারতাম। আরে দিদি ওটাতে ভিউজ কম আসতো, ইনকাম কম আসতো। ঠিক বলেছো। ফেসবুকে থেকে আমরা 1 টাকাও পেয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে ফেসবুক থেকে কিন্তু 1 টাকাও পাইনি, সেটা সমস্ত স্ক্রিনশট আমার আগের ভিডিওটাই আছে। ফেসবুক দিয়ে না হোক ইউটিউব দিয়ে তো পাচ্ছো। চলতো, আর চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না, সেই জায়গায় দাঁড়িয়ে নেই বলে আজকে আমি এটা খুব শর্ট টাইমের মধ্যে এন্ড করে দিচ্ছি। হ্যাঁ শর্ট টাইম? আরে লাউড়া 20 দিন ধরে নাটক করছো। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া क्या? তো সবটা দেখে আমরা যেটা বুঝলাম, বল্টু কি বুঝলি? আমরা বুঝলাম মেয়ে বিয়ে করলে বাচ্চা হয় না। কি করে? ওরে চোদনা একটু ভালো হ, একটু ভালো হারে। তো সবশেষে আমি একটা কথাই বলবো, পরের মেয়ে পরমানন্দ, যত গান মারা যাবে ততই আনন্দ। বলেন কি? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে। সো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকো, ততক্ষণের জন্য বাই বাই।